তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। এই কি ব্যাপার, আজকে সকাল সকাল তো খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, কালকে রাতে স্বপ্নে টুম্পা ভাবি আসছিল। বলো কি, তাই নাকি? তা টম্পা ভাবি স্বপ্নে এসে কি করলো? আরে ওটাই তো, সে নিজেও কিছু করলো না, আমারও কিছু করতে দিল না। কি ব্যাপার, আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। এই দেখো, টুম্পা ভাবি আমারে শার্ট বানাই দিছে, পেটটা কত বড় দেখা যায়। শুধু শুধু টুম্পা ভাবির দোষ দিচ্ছ কেন? টুম্পা ভাবি তো তোমার বডির মাপ নিয়েই শার্ট বানাইছে, তাই না? একটু ঢিলা করেও তো বানাইতে পারতো। এখন এই শার্ট আমি কিভাবে পরবো? তুমি এক কাজ করো, এবার সার্জারি করে আসো, দেখবা শার্ট ফিটিং হয়ে যাবে। জানেন ভাবি, আমাদের শুভ আছে না, শুভ না অনেক অসুস্থ। অরুণ ভাই, যে গরম পড়ছে এতে তো মানুষ অসুস্থই হবে, তা শুভর কি হয়েছে ভাই? বউর বাপের বাড়ি তুলে কথা বলছিল, বউ সোজা আইসিইউতে পাঠাই দিছে। আহারে বেচারা, আসেন অরুণ ভাই, আমরা দুজন মিলে ওর জন্য একটু জানাজা পড়ি। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। ভাবি, সুন্দরবন কেমন দেখলেন? বাঘ কি দেখতে পাইছেন নাকি গোলপাতা নড়তে দেখছেন? অরুণ ভাই, আর বললেন না, সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভাবি, এতে ভয় পাওয়ার কি আছে? বান্দররা তো হাসছে এইটা ভেবে, আমাদের লেজ তো পিছনে, এই বেটার লেজ সামনে আসলো কি করে? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি, ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। হ্যালো এভরিওয়ান, শুক্রবার বিয়েলে গেলাম গুজি পতেঙ্গাছি বিশ্বত ঘুরি বেলায় আর গুত্তুকে যে সময় এনে এত সুন্দর আছিল। জামাইয়ের হজ্জি সময় এনে তো খুব সুন্দর, অল্প জাল মরিল, চলো খাইতে খাইতে গল্প করি। জামাই হজ যে জালমুড়ি ওরা তো জানিল কেন করে মশলা বানাম পরে, জালমুড়ি তো না হবাই রোমান্টিক ন জামাই একদম, এটা লেবুলি জালমুড়ি ওরা ফার্ম পট্টি দি হনরহমে জালমুড়ির মশলা ক্যাং করে বানাম পরে জানি লইলাম। আর জালমুড়ি ওলাও কিন্তু সুন্দর করে হই ক্যাং ক্যাং করে বানাম পরে। ইবে বলে 45 বছর ধরে এই জালমুড়ি বেশি, এরা বলে সংসার চলাই। তার মানে চিন্তা করি আর এত কিছু থাকতো আর হত অভাব বোধ করি। আর মানুষের অল্পতেই বোধ সময় সন্তুষ্টি হয়ে যায়। আর এর মধ্যে দৈন্যে হালা জিরে মৌরি মেথি আর শুকনো লঙ্কা লই লইলাম, ছাতত যাই এর পরের দিন রোদত দিয়ে দিলাম। আর ছাতত কিন্তু খুব সুন্দর বিয়ে আর ছাদি এর মধ্যে যাইলে মন ভালো হয়ে যায়। আর বিভিন্ন ধরনের ফুল গাছও আছে, আর আরো কিছু আছে, এগুলো দেখাইলাম তোমার একখানা একখানা। আর সামনের তুন কিন্তু দেখো কি সুন্দর লাগে, পিছন যে ট্রেন যাই দিয়ে এনে দেখা মনও ভালো হয়ে যায়। আর গড় তাই এরা আর গো মশলা বানাই বেলায় লই নিলাম যে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, চিকন জিরা, পাঁচফোড়ন। আর তোমরা তো বেগুনের চিনো, যারা মাস্টার আছো তারা তো আরো ভালো করে চিনো। যারা যারা আর ভুল ধরো ইতারা লাই বলিয়ারে আর সিটেঙ্গা ভাষা তো ভিডিও করে চাই তোমরা এটা তো কিছু কিছু ভুল ধরো আর বেশি বেশি করে কমেন্ট করো। আর তোমার ভালোবাসার সাপোর্ট পাই এরা কিন্তু সামনের দিকে তাড়াতাড়ি আই সামনের দিকে যাইতে জুম আরোগ্য পাত্র লইয়ারা এটা কিন্তু ইন বেগিন টালি লেবেলা দি ফেলাইলাম। আর তোমরা যারা আরো সুন্দর করে এরা সাপোর্ট করো ইতারা বেশি বেশি ভালোবাসার ধন্যবাদ জানাই। আর একখান বিষয় নহইলে নয়, আর কিন্তু আগের পেসিবের তো নেই, পেসিবের খুব তাড়াতাড়ি দ্রুতই কিন্তু ও সামনের দিকে যায়। তার হার নলে যায় নিজের বয়স দিয়ে যত সুন্দর করে এরা হতা হয়ে এরা গড়ি এটা লাইবলি এরা 3 অলরেডি পাই গেবে, কিন্তু আর এখনো 1K ফলোয়ার নয় তার আগেই। আর একখান বিষয় তোমরা নহইলে নয় আইছিলাম যে ফেসবুক ইউটিউব যে কোনো জায়গার মধ্যে হাম করতে গেলে যদি নিজের বয়স দিয়ে সুন্দরভাবে কন্টেন্ট বানা যায় অবশ্যই কিন্তু সফলতা পাওয়া যাইব। কারণ ইউটিউবের লগে যেহেতু 5 বছর ধরে হাম করে অবশ্যই জানি। আর ইউটিউবের ব্যাপারে এখন কিছু নহই, ফেসবুকত সামনে আস্তে করি এর ব্যাগ কিছু হইম। আর তোমার বেগুনে যারা ভালোবাসার
আদর আর সুন্দর সুন্দর কমেন্ট করে তারা বেগুনের অবশ্যই অবশ্যই বেশি ভালোবাসা আর ধন্যবাদ জানাই। আর সুন্দর করে এর জামাইরা ভাজি ঝালমুড়ি যত না হবো আর একখানা সুন্দর করে এরা গুঁড়ো করে দাও, সুন্দর করে গুঁড়ো করে দিয়ে মশলা এনে আর এটা পেঁয়াজ আদা রসুন কুড়ি দিয়ে। কারণ ঝালমুড়ি যত না হবা একখান না একখান তো গড়ি দম পড়িব, নইলে তো হতা অনম পড়িব, বউলো তো হতা হন ছাড়া তাকিন না পারে। বউল যদি সুপে যাই গই জামাই হলে রাত পা আরো সাইকেন বাড়ি যাই গই তাহলে বলি বউল সুপে থাকিন না পারে। আর আরে কিন্তু মশলা এনে ফেস্ট করে দিই। এবার তাই না আর থাকতো না গরম মধ্যে, এবার তাই অন্য জায়গা থামাছে যাইবি গই তাই সমিতির অফিসত। এবার আর কি আই আর হামিন করি বেলাই বলি এটা প্রস্তুত হয়ে গিয়ে এবার আস্তে করি এর মধ্যে লবণ সরিষা আর মরিচ দিয়ে সুন্দর করে পেস্ট করে লইলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু তেল, তেল নিয়ে গরম করি এর কিন্তু সুন্দর করে এর আই পেঁয়াজ আদা রসুন যে পেস্টিং করছি দিদি, তারপরে দিয়ে দিয়েছি লবণ আর তারপরে দিয়ে দিম যে হলুদ। আর হলুদ দিবার আগে ভালো করে এর নাড়ি চাড়ি দিচ্ছি, কারণ লবণের দানা যদি আবার গোড়া গোড়া হয়ে থাকে যদি মশলার লগে ভালো করে আবার দলা দলা বাকি যায় তালাই বলি আরে। আর তোমরা যারা ভুল ধরে ধরিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে তারা আরো বেশি ধন্যবাদ জানাই। হানো তোমরা লাই বলি আরে সামনের দিকে আরো সুন্দর ভাবে জন যাবো। এবার কিন্তু অলয় দিদি আই কিন্তু আর হতারাই কি অলয় কিন্তু দিয়ে এবার কিন্তু দৈন্যার গুড়িও দিদির আর জিরার গুঁড়িও দিই। তোমরা কিন্তু কেউ কিছু হইতে ইত্যানো জিয়ানত বুলর ইয়ে সুন্দর করে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট করলেই ভালো লাগে। তারপরে দিদি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিদি অল্প করিয়া টমেটো সস। আর টমেটো সস আবার ঘরত নব বানাই, টমেটো সস কিন্তু বাজারত কিনে আনিয়ে দিই। আর টমেটো সস দিবার পরে এবার কিন্তু লাড়ি সারি বালা করি এর মশলারে সুন্দর করে এর ঘন হয়ে কিনা এবং ফুডের কিনা হিয়ানো চাইম। হারণ যদি তেলের লগে আবার কড়াইয়ের লগে লাগে যে আবার বিপত্তি, আবার বানানোর তো ন বানানি ভালো হইব। আর দিদি যে ধন্য পাতা বাড়াই দিলি বলে অনেক সময় যে আনার করে ধন্য পাতা ন থাকে, ধন্য পাতা বাড়াই দিলি আর ধন্য পাতা দন্য করে জালমুড়ির মধ্যে। মানে তারা জালমুড়ি মশলা যেদিকে মশলা দিয়ে বানাই হয়ে এদিকে মশলা দিয়ে যদি বানাই তলে জালমুড়ি বেশি 5 টিয়া 10 টিয়া 20 টিয়া। তার মানে বোঝা যাচ্ছে তারা তো বহুত খাটনি হয়। আসলে ছোট ছোট ব্যবসা আইনের মধ্যে যতই দেখা যাক না কেন কিন্তু এই পিছনে দিয়েও বহুত খাটনি আছে আসলে। নইলে উগ্র মানুষ কেন এত বছর ধরে এই ছোট একখান ব্যবসা করিয়ে নিজের সংসার চলায়। আর আরেকখান বিষয় মানে সুন্দর করি আর এবার যদি সরিষার তেল দিয়ে বানানো যায় বেশি ভালো, কারণ আমি এবার সরিষার তেল দিয়ে বানাবার চেষ্টা করছি। আর এই পর্যায়ে কিন্তু আমি ওই যে গুঁড়ো মশলা এবার করছি বেগিন দিয়ে এবার কিন্তু দিদির আমি এক ভাগ এখন দিম আর এক ভাগ নামানোর আগে করে দিম। আর এবার দিবার পরে পুরোপুরি বিরিয়ানির মশলার মতো সুগ্রান করছি, মানে আয় তো তোমরা সুগ্রানি কিরকম করছি আমি বুঝাই না পারে, কিন্তু আর থেকে কিরকম লাগিয়ে তোমার লগে শেয়ার করে। তবে বিরিয়ানির মশলার মতো যত লাগে মনে হয়েছে যেন বিরিয়ানি রান্না করে, বিরিয়ানির মাংস রান্না করলে যেরকম ঠিক একই রকম দেখতেই পারেন। কিন্তু আর নিচে দিয়ে কিন্তু কোনো ধরনের কোনো মশলা ন লাগে। আর মশলায় কিন্তু ভীষণ পরিমাণে ফুড়ি ফুড়ি এর চুলোর সারিমিকে দিয়ে ভজি, তাও আমি চুলোর আজ সময় সময় দিয়ে সামান্য সামান্য ভিডিও করে দেখাই। এবং মশলায় হয়েছে যতক্ষণ পর্যন্ত পানি টানানো যায় ততক্ষণ পর্যন্ত যাতে অন্য পানি অ্যাড না করি, নইলে মশলায় কিন্তু বহুত দিন থাকতো না। তারা নাকি উগ্র মশলা বানায় যে হম গড়িও নাকি 2 মাস তো 3 মাস পর্যন্ত গো মশলা থাকে। আর মশলা তো পুরোপুরি হসি গিয়ে এবং সুগ্রান বাইরে এতেই কিন্তু আমি পানি দিলে আর পানি বে কিন্তু গরম পানি দম পড়েও, ঠান্ডা পানি দিলে কিন্তু মশলা এন বেগিন একঙ্গে দলা ভাগি যাবে। এবার যেরকম হয়ে আয় কিন্তু এরকম গরিবের চেষ্টা করছি। আর এবার কিন্তু আই আরো 5-10 মিনিট পরে কিন্তু ওনারা আরেকখানা করে দেখার কেন আর মশলার রঙিবে। আর মশলার রঙিবে কিন্তু খুব সুন্দর আসছি। আর মশলার রঙিবে যাতে সুন্দর আসছি সুন্দর করে টানি গিয়ে পানি টানি সুন্দর গিয়ে তেল উপরের মিকে আসছি এতে নামাই গো বাড়ির মধ্যে কিন্তু ঠান্ডা ওই বেলায় দিদি এক রাত ঠান্ডা করবার পরে তারপর গো বয়ামের মধ্যে ঢুকাইতে হয়ে, মানে হাঁসের জারত রাখলে বেশি দিন ভালো থাকবো। আর কিন্তু 2 বয়মে উগ্র প্লাস্টিকের বয়মে রাখি উগ্র হাঁসের জারত রাখি, মানে উগ্র সবসময় রোদে দিয়ে বাইরে খাইম আর উগ্র ফ্রিজত থাকিও। তো উপরে কিন্তু তেলিন কিন্তু আর কোনো ধরনের তেল নদী মশলাই রাখিবার পরে উদ্দিদি কিন্তু অটোমেটিক এরকম তেলিবে বাসি উঠিব, মানে সরিষার তেলিবে। আর এই সরিষার তেল আর মশলা দিয়ে কিন্তু জালমুড়ি মাখাইয়ারে হাওয়াম পড়বো। আর এই জালমুড়ি কিন্তু হাইলি একবার মনত্তন কিন্তু কোনোদিনও মুছি যেত না। এখন চিন্তা করি যে হোস্টেলত আসলাম যে যদি মশলাই বানাইতে জানতে দিতাম তাহলে কিন্তু হোস্টেলত আমরা প্রতিদিন যে জালমুড়ি সন্ধ্যাবেলা খাইতাম এতে কিন্তু খুব টেস্ট পাওয়া যেত। আর এবার কিন্তু জেন হতায়ন হাস জামাই কিন্তু তারপরের দিন অভিষেক না এবার পরে কিন্তু সুন্দর করে মাখি ফেলাইলাম ঘরে যা আছে তা দিয়ে জালমুড়ি। আর জালমুড়ি মাখিয়ে জালমুড়ি মামা হলের মতো সুন্দর করে কার্টুনের মতো গড়িয়ে মানে যেই সুন্দর করে এরকম পানের মতো গোল গড়ি করে গড়িয়ে আর পরা ঘাইতাম দিকে লাগে।